অনেক সময় দেখা যায় বাচ্চারা বলুন বা আমরা বড়রা দুধ খেতে চাই না বলে বাড়িতে অনেকটাই কিন্তু দুধ জমা থেকে যায়। তো সেই দুধটা হয় আমরা ফেলে দিই, না হলে ছানা কেটে খেয়ে ফেলি। তো এরকম একটা অবস্থায় আজকে আমি পড়েছি, অনেকটাই কিন্তু বাড়িতে দুধ পড়ে আছে। ভাবছি কী করে ওটা শেষ করি, না হলে তো নষ্ট হয়ে যাবে। সে এরকম একটা কথা চিন্তা করতে করতে আজকে একটা রেসিপির কথা মাথায় এলো। আর শুধুমাত্র দুধ থাকলেই এই রেসিপিটি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি দেখতে থাকুন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে মোটামুটি আমি ওই 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। এটুকুই ছিল। আরও একটু রয়েছে, তো সেটা দেখাবো আমি কি করতে হবে। তো এখানে মোটামুটি 1.5 লিটারের মতো দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম হয়েও গিয়েছে। তারপর গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি 3 চামচের মতো ভিনেগার আর 3 চামচের মতো জল মিশিয়ে রেখেছিলাম। তো ওটা দিয়ে আমি ভালোভাবে এই ছানাটাকে কাটিয়ে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর নরম তুলতুলে ছানা আমি কাটিয়ে ফেলেছি। তো এটা দিয়ে এই রেসিপিটি বানালে হয়তো ঠিকঠাক হবে না। তো সে কারণে আমি কি করেছি, এই ছানাটাকে প্রথমে ছেঁকে নিচ্ছি। নেওয়ার পর একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি বেশ কয়েকবার কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তাহলে কী হবে বলুন তো, এই ছানার মধ্যে যে টক ভাবটা রয়েছে ভিনেগারের, তো ওই স্বাদটা কিন্তু একদমই চলে যাবে। তাহলে কিন্তু দেখবেন এই রেসিপির জন্য আর কোনো রকম কিছু অসুবিধা হবে না। তো এটা আমি বেশ কয়েকবার ধুয়ে নেব। কিন্তু আমি কি করছি বলুন তো, আলতো হাতে ধুয়ে নিচ্ছি। খুব জোরে কিন্তু ঘষে ঘষে ধুচ্ছি না। আলতো হাতে এভাবে ধুয়ে নিতে হবে। তো মোটামুটি আমি এখানে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিয়েছি। নিয়ে আমি জলটাকে একটু ঝরিয়ে নেব। সেই জন্য আমি কি করেছি, একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু চাপ দেওয়া হবে না। এইভাবে মোটামুটি জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর এই অবস্থাতে আমি রেখে দেবো মোটামুটি 5 মিনিটের জন্য। তো এইটুকু সময় রেখে দিলেই হবে। তো ওইদিকে আমি কি করেছি, আমার কাছে আরও 250 ml দুধ ছিল। তো মোটামুটি আমার কাছে 2 লিটারের মতো দুধ ছিল। তো ওই দুধ দিয়েই আজকে এই রেসিপিটি বানাবো। আজকে আমি বানাবো ছানার পায়েস। তো বাচ্চারা কিন্তু দুধও খেতে চায় না, সঙ্গে ছানাও খেতে চায় না। তাই ভাবলাম এমন একটি রেসিপি তৈরি করে ওদের দেবো, ওরা যেন চেটেপুটে খায়। তো সেটা ভেবেই আজকে এই রেসিপিটি বানিয়েছি। তো কি করেছি আমি, এই ছানাগুলোকে আমি খুব ভালোভাবে কি বলবো ভেঙে নিয়েছি। এই কাজটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে। তো একদম মিহিভাবে এই কাজটা করে নিতে পারেন। আমি এখানে একটু দানাদার রেখেছি। তো এদিকে কি করেছি, আমি 250 ml মতো দুধ নিয়েছিলাম। ওটা ভালোভাবে আমি গরম করে নিয়েছিলাম। গরম করে নেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছিল। তো এইভাবে ঘন করে নিতে হবে। তারপর কি করেছি, আমি এখানে ওই 5-6 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। ওটা দেওয়ার পরেও কিন্তু আরও একটু দুধ ঘন হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একটু ঘন করে নিতে হবে। নেওয়ার পর আমি কি করেছি, ওই প্রথম থেকে যে ছানাটাকে ভেঙে আমি রেখেছিলাম, তো ওটাই আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে যেহেতু আমি ছানাটাকে ধুয়ে রেখেছিলাম, সে কারণে এই দুধটা কিন্তু আর কেটে যাবে না, আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি কিছু বাদামও দিচ্ছি, ওই কাজু বাদাম কুচিয়ে রেখেছিলাম। তো দিয়ে ভালোভাবে এভাবে একটু মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে মোটামুটি আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি সেদ্ধ করে নেব। তো এইভাবে কাজটা করে নিলে দেখবেন যে এই কী বলবো, ছানাগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর ফুলে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে, দেখতে ভীষণই ভালো হয়েছে। আশা করি বুঝতে পারছেন সব কিছু। আর এখানে আমি কি করেছি, পরিমাণ মতো চিনিটা দিচ্ছি। তো চিনিটা যে যতটা পছন্দ করবেন ততটাই দেবেন। তো এখানে আমি অল্প করেই দিয়েছি। দেওয়ার পর সব কিছুকে মিশিয়ে নিয়েছি। আর এই চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা জল হয়ে যাবে। তো এতে ভয় পাওয়ার কিছুই নেই। তো এখানে আমি কি করেছি, 2টো এলাচ দিয়েছি। প্রথম থেকে দিতেই ভুলে গেছি, তাই এখন দিয়েছি। এটা কিন্তু প্রথম থেকে দিয়ে দিলেই ভালো। আর যদি পাউডারটা থাকে তাহলে এখনই দিলেই হবে। তো দিয়ে মোটামুটি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ওই 5 মিনিটের জন্য। তো দেখুন মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। তো এখনই আমি কি করব, 1 চামচের মতো ঘি দিয়ে দেব। তো ঘিটা কিন্তু না দিলেও হবে, যেহেতু আমি এখানে মিল্ক পাউডারটা ব্যবহার করেছি। যদি না ঘিটা দিতে চান তো না দেবেন। এখানে আমি দিয়েছি একটু স্বাদের জন্য, আর কিছুই না। তো সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে। তো এইভাবে মোটামুটি রান্না করে নিয়েছি। এটাকে আমি কি বলবো, একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি এখানে ছানাগুলোকে দানাদারভাবে রেখেছি। তো আপনারা চাইলে কিন্তু একদম মিহিভাবে মেখে নেবেন, তারপর না হয় এই রান্নাটি করবেন। দেখবেন তাতেও কিন্তু একই রকমই হবে বা ভালো লাগবে মোটামুটি। কি বলবো, এই ছানার রেসিপি একবার হলেও বানাবেন। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই রেসিপির জন্য শুধুমাত্র দুধই লাগবে, আর কিছুই না। বাচ্চারা যদি জেদ করে তাহলে কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে দেওয়া যাবে।
কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতেও ভুলবেন না। এই কাজগুলো অবশ্যই করে নেবেন। তো এই রেসিপিটি বানাতে গেলে ২-১টা জিনিস মাথায় রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, যখন ছানাটা কাটাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেবেন। দুধটা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু তখন ছানাটা কাটাবেন। তারপরে দেখবেন ছানাটা কত সুন্দরভাবে কাটা যায় আর খুব নরম তুলতুলে ছানাটি তৈরি হবে। তারপর কি করবেন, ছানাটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। শুধু এই কাজটি করলেই কিন্তু এই রেসিপিটি পারফেক্ট হবে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আর এখানে আমার বড় ছেলে খাচ্ছে। আরেকজনকে আপনাদের দেখাচ্ছি ও কি করছে। সেই দোল পূর্ণিমা কখন চলে গিয়েছে, কিন্তু একজনকে দেখুন এখনো পর্যন্ত দোলের নেশা কাটেনি। তো কেউ না কেউ এসে প্রতিদিনই ওকে রংটা মাখিয়ে দিয়ে যায় বা আবির লাগিয়ে দিয়ে যায়। ওটা ভীষণই ওর ভালো লাগে। আর যেদিন ওকে কেউ রং মাখাবে না সেদিন ও নিজেই কী করে, বাড়িতে কোথায় আবির রাখা আছে নিজেই মেখে নেয়। তো এইভাবেই মোটামুটি প্রতিদিনই ও হোলিটা খেলছে। তো ওর ভীষণই ভালো লাগে আর ওকে আমরা কিছু বলি না, এভাবে ওরা খেলাধুলা করে। তো এখানে ওরা খাচ্ছে, ভীষণই ভালো হয়েছে। ওদের দেখেই আশা করি বুঝতে পারছেন। আর এইভাবে বানালে মোটামুটি জমে থাকা দুধ কিন্তু আর থাকবে না, আর নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। আমার জন্য কতটা পড়ে আছে দেখুন, খুবই অল্প পরিমাণে আছে। তো অতটাই বেড়েছে মাত্র, আর বাকি সবাই খেয়ে নিয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি ভালো হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর পুরো ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।